আজ আমরা শিখব টাকা পয়সার বিয়োগ অঙ্ক কীভাবে করতে হয়। তো 420 পয়সা থেকে 5 টাকা 75 পয়সা বাদ দিলে কত অবশিষ্ট থাকে। তো প্রথমে আমরা পয়সার হিসাব বের করে নিব। এখানে 20 পয়সা থেকে 75 পয়সা আসলে বাদ দেওয়া যায় না, কারণ 75 বড়। দ্যাটস ওয়াই আমাদের কী করতে হবে, 400 থেকে 1 টাকা আমরা ধার নিব। আর 1 টাকা সমান আমরা জানি 100 পয়সা। হ্যাঁ, এখানে যোগ করে হলো 120 পয়সা। তো 75 পয়সা আমরা বাদ দিব। আমি সুবিধার্থে রাফ করে দেখাচ্ছি। সো আমরা বিয়োগ করে পেলাম 45 পয়সা। হ্যাঁ, এবার কি করব, 400 থেকে 5 টাকা আমরা বিয়োগ করব। এটা মনে রাখতে হবে 1 টাকা কিন্তু এখান থেকে ধার নিয়েছিলাম, তাহলে এখন কিন্তু এখানে 400 আর থাকবে না। 1 টাকা বিয়োগ করে থাকে 399 টাকা, সেখান থেকে 5 টাকা আমরা বিয়োগ করব। তো এখানে পেলাম 394 টাকা। আসলে ছোট্ট বাবুরা কিন্তু এই অঙ্কগুলো ভুল করে।